সিসি ক্যামেরার রেকর্ড অনুযায়ী রাত ৩:১২ দেখা যাচ্ছে এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে আসছেন। তার হাতে কিছু একটা আছে। তার গতিবিধি সন্দেহজনক। মনের বাবাকে জানি বলছে, মনের বাবা তো বললো, বলে মা আমি আসবো, আসে তো আর আমি তোরে পাইলাম না। দেখি চিফ অ্যাডভাইজারের অফিসে আমি কথা বলবো যে আমার এলাকার মেয়ে এখন পর্যন্ত 2 সপ্তাহ হয়ে গেল, কিছু হয়নি কেন। হঠাৎ করেই মইনাদের বাড়িতে ব্যারিস্টার রুমিন ফারহানা আপু। রুমিন ফারহানা আপুকে সবাই চিনেন, ওনার একটা রাজনৈতিক পরিচয় আছে। আমি ওনাকে রাজনৈতিক পরিচয় দিয়ে কথা বলবো না, আমি জাস্ট উনি যে একজন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান সেটা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। এবং উনি কিন্তু মইনার বাবার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন এবং সেই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়েছে যে পুলিশ ভাইরা হয়তো বা সঠিকভাবে, কিন্তু ময়নাকে তিনি ফিরে পাননি। এই ভাইরাল অবশেষে 10 দিন পরে ময়নার আরেকটি খবর এলো। একদিকে ময়নার হত্যার বিচার, অন্যদিকে স্ত্রীর মাথার উপরে সন্তানের হত্যার অপবাদ। কারণ অসংখ্য মানুষ অভিযোগ করেছে ময়না। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা একটা সিসিটিভি ফুটেজ দেখেছেন এবং সেখানে দেখছেন একটি মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। এই মূল কাহিনীগুলা যেখানে পৌঁছে গেছে ব্যারিস্টার রুমিন ফারহানা ময়নার বাড়িতে। কেন ময়নার বাড়িতে রুমিন ফারহানা গেছেন এবং এক মাদ্রাসার ছাত্র কি বলছেন, কি তথ্য আছে আজকের এই ভিডিওর মধ্যে সব জানতে পারবেন। কারণ ময়নাকে নিয়ে অনেক জল ঘোলা করা হয়েছে। আসল তথ্য প্রমাণ সহকারে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আসলে এই ঘটনাগুলো কেন এবং রুমিন ফারহানা কেন ময়নার বাড়িতে। সাবস্ক্রাইব করতে মনের বাবাকে জানি বলছে, মনের বাবা তো বললো, বলে মা আমি আসবো, আসে তো আর আমি তোরে পাইলাম না। দেখি চিফ অ্যাডভাইজারের অফিসে আমি কথা বলবো যে আমার এলাকার মেয়ে এখন পর্যন্ত 2 সপ্তাহ হয়ে গেল, কিছু হয়নি কেন। হঠাৎ করেই মইনাদের বাড়িতে ব্যারিস্টার রুমিন ফারহানা আপু। রুমিন ফারহানা আপুকে সবাই চিনেন, ওনার একটা রাজনৈতিক পরিচয় আছে। আমি ওনাকে রাজনৈতিক পরিচয় দিয়ে কথা বলবো না, আমি জাস্ট উনি যে একজন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান সেটা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। এবং উনি কিন্তু মইনার বাবার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন এবং সেই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়েছে যে পুলিশ ভাইরা হয়তো বা সঠিকভাবে তদন্ত করতেছে না, যেটা মনে হয়েছে আর কি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আর কত কষ্ট করবো, 25 বছর দেশে লাগি লিমিটেড পাঠাইলাম, আল্লাহ দেশ আমার লাশ উপহার দিলাম নাকি। মানে মুনার বাবা কিন্তু এখনো বলতেছে যে ওনাদের যে অপবাদটা দেওয়া হয়েছে মুনার মা এবং চাচাকে নিয়ে, এটা কিন্তু উনি এখনো বলতেছে যে এটা একটা অপবাদ। এবং উনি কিন্তু বলতেছে যে আমি বিদেশে থেকে দেশের এভিডেন্স পাঠাই আর আমার মেয়েটাকে এভাবে দুনিয়া ছাড়া করা হয়েছে। তো উনি কিন্তু এখনো বলতেছে যে মুনার মা এবং চাচাকে নিয়ে যেটা বলা হয়েছে এটা মিথ্যা, এটা অপবাদ। ঠিক আছে, তো আগে শুনেন। আর কত 2001 চলে গেলাম বিদেশ, আমার এলাকার মানুষ সবাই আমি কি পাইলাম তাদের কাছ থেকে। আমার মেয়ের একটা লাশ তো পাইলাম, কিন্তু আমি মনে সুখে যে কান্দু মেয়ের লাশ নিয়ে, কিন্তু কান্দতে পারতেছেন, উল্টা আমার উপরে অপবাদ। মানে এখানে একটা জিনিস লক্ষ্য করছেন, উনি কিন্তু বলতেছে যে আমি আমার গ্রামের মানুষের কাছে কি পেলাম। মানে উনি কিন্তু ওনার গ্রামের যে মানুষ আছে তাদের উপর হয়তো বা কোনো কারণে খুশি না, আমি কনফার্ম করে বলতে পারতেছি না, কিন্তু ওনার কথায় কিন্তু এটাই বোঝাইতেছে যে উনি হয়তো ওনার গ্রামের যে মানুষ আছে তাদের উপর হয়তো বা খুশি না। তো সামনে শুনেন আরো কি বলতেছে। পুরা প্রশাসন সবাই আছে, হয়রানি আমারই করে, আমার ফ্যামিলির উপরে হয়রানি। এখন আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নাই। আমার বাচ্চাও চলে, আমি আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি অপবাদ নিয়ে আর কত থাকবো? যদি সঠিক তদন্ত না করে আমার যতক্ষণ পর্যন্ত এই আসামিদের যে আমার কথা যারা অন্যায় করছে তাদের বিচার হোক, আর বিনা অপরাধে কাউকে যাতে হয়রানি না করা হোক। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করছেন, উনি কিন্তু বলতেছে যে সবাই কিন্তু ওনাকে হয়রানি করতেছে মুনার মামলাটা নিয়ে আসিরা। আমি নিজেও কিন্তু ভিডিও বানানো ছেড়ে দিয়েছি কিসের জন্য, কারণ আমি ওনাকে গিয়ে প্রশ্ন করা বা ওইখানে গিয়ে আজেরা ভিডিও বানানো তথ্য প্রমাণ ছাড়া জিনিসটা কিন্তু আমার কাছে কিন্তু খারাপ লাগতেছে। এবং উনি কিন্তু বলতেছে যে সঠিকভাবে তদন্ত করার জন্য এবং যে দোষী তাকে শাস্তি দেওয়ার জন্য। তার মানে কিন্তু বোঝাইতেছে পুলিশ হয়তো বা ওনাদের কাজে আসলে কতটা সিসি ক্যামেরার রেকর্ড অনুযায়ী রাত ৩:১২ দেখা যাচ্ছে এক ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে আসছেন। তার হাতে কিছু একটা আছে। তার গতিবিধি
সন্দেহজনক। বিদেশে থাকাকালীন মেয়েটি তাকে বারবার বলতো, বাবা তুমি আসো। বাবা প্রশ্ন করতেন, তোমার কিছু লাগবে মা? ময়না বলতো, না না আমার কিচ্ছু লাগবে না, তুমি আসো। আজ সে বাবা দেশে ফিরছেন, কিন্তু ময়নাকে তিনি ফিরে পাননি। এই ভাইরাল অবশেষে 10 দিন পরে ময়নার আরেকটি খবর এলো। একদিকে ময়নার হত্যার বিচার, অন্যদিকে স্ত্রীর মাথার উপরে সন্তানের হত্যার অপবাদ। কারণ অসংখ্য মানুষ অভিযোগ করেছে ময়না তার মা হত্যা করেছে। এই অবস্থায় ময়নার প্রবাসী বাবা আব্দুর রাজ্জাক করেছে অনেক চিপার মধ্যে। এই পরিস্থিতিকে মিডিয়ার সামনে আনছে না তার স্ত্রী নিপা বেগমকে, নিজেও মিডিয়ার সামনে কথা বলা কমিয়ে দিয়েছেন। স্ত্রীকে মিডিয়া থেকে আড়াল রাখতে স্বামী আব্দুর রাজ্জাক একটি কৌশল বেছে নেয়, মানে ময়নার বাবা একটি কৌশল বেছে নেয়। তিনি একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে 2 দিন ধরে সকালে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান, চলে যায় একটা হসপিটালের মধ্যে। মানে কাহিনীটা হয়েছে তারা 2 দিন ধরে তারা সকালে ঘর থেকে বের হয়ে যায়, তারা হসপিটালের উদ্দেশ্যে যে তার স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য, এই কথা বলে এলাকা থেকে বের হয়ে যায়। কিন্তু এলাকার মানুষ কেউ কেউ বলেছেন ভিন্ন কথা। এলাকায় অনেকে দাবি করছে আব্দুর রাজ্জাক মেয়েকে হারানোর সুখ ভুলতে এখন সন্তান হত্যার দায়ী স্ত্রীকে রক্ষা করতে ভিন্ন পথে হারছে। কারণ উনার কথাবার্তা এরকম এখন বোঝা যাচ্ছে, প্রথম বলছে যে উনার স্ত্রীকে এবং উনার ভাইকে সন্দেহর বাইরে না, কিন্তু এখন উনি নিজেই বলতেছে যে না, উনি উনার স্ত্রীকে মানে বিশ্বাস করে এবং উনার স্ত্রী এরকম কাজ করতে পারে না। কিন্তু 2 দিন আগে মাথার চুল এবং গুফ কালার করে তিনি এখন পাষাণ পিতার ভূমিকায় আছেন। তিনি এখন নিজের স্ত্রীর পক্ষ নিয়ে বলছেন, আমার স্ত্রীর প্রতি আমার বিশ্বাস আছে, আমার স্ত্রী ময়নাকে হত্যা করতে পারে না। এই অবস্থায় ময়নার মা এবং বাবা ভূমিকা রহস্যজনক। ময়নার মাকে মিডিয়া থেকে হারার লাগতে স্বামী আব্দুর রাজ্জাক ভিন্ন কৌশল বেছে নিয়েছেন, এমনটাই দাবি করেছেন এলাকার অসংখ্য মানুষ। আসলে এখানে অনেক কিছু রহস্য আছে। এই ময়নাকে হত্যা করেছে আজকে 12 দিন চলে যাইতেছে, এখন পর্যন্ত এটার কোনো বিচার বা এটার যে নির্দিষ্ট কে এই হত্যার সাথে জড়িত এখন পর্যন্ত হইতেছে না। আমরা চাই এ দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে, এটার একটা সুস্থ বিচার চাই এবং এই হত্যার সাথে কে জড়িত এবং কারা জড়িত এদেরকে চিহ্নিত করো। কারণ এখানে অধিকাংশ প্রমাণ দ্বারা ফেসবুকে এবং ইউটিউবের মধ্যে বা বিভিন্ন ধরনের মানুষের মাধ্যমে অধিকাংশ প্রমাণ দ্বারা এটাই বোঝা যায় যে এরাই নিজেরা প্রমাণ হয় যে ময়নাকে হত্যা করেছে অনেক পরিকল্পিত ভাবে। এই ময়নাকে হত্যা করে এখন এই জিনিসটাকে নাটকীয় আকারে সাজিয়ে যারা এই সমাজটাকে বিভ্রান্তি করতেছে তাদেরকে আগে ময়নার হত্যার বিচার তো হবে এবং যারা বিভ্রান্তি করতেছে তাদের বিচারও সমাজে এই দেশের মধ্যেই হবে ইনশাআল্লাহ। আমার বোন কেন কবরে, খুনি কেন এখনো বাহিরে। এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা ময়নার বাড়িতে গিয়ে এবং সব কিছু দেখে তদন্ত করে উনি জানিয়েছেন যে খুব দ্রুতই আসামিকে সংগ্রহ করে ধরে আনা হবে এবং এটার বিচারের আওতায় আনা হবে। তবে প্রশ্ন একটাই, সিসিটিভি ফুটেজের এই মানুষটা কে, এই বা কারা, কিভাবে এই সিসিটিভি ফুটেজের আর বাকি অংশ কোথায় গেল, এমন প্রশ্ন উঠে আসে নেটিজেনের মাধ্যমে। তবে যে তথ্য নতুন করে আবারও বলতে যাচ্ছেন এই মাদ্রাসার একজন হুজুর, তার কথাগুলো আপনারা শুনেছেন। এখন এর কথাগুলোর মাঝখানে কী আছে আপনারা অবশ্যই এটাকে বিশ্লেষণ করে কমেন্টের মাধ্যমে জানাবেন। হুজুর যে কথাগুলো বলছেন তার মধ্যে কতটুকু আসলে সত্যতা লুকিয়ে আছে এবং ব্যারিস্টার রুমিন ফারহানা কী বলেছেন আপনারা ইতিমধ্যে তা শুনেছেন। দর্শক, আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে